বেজিংয়ে শেষ হলো 2025 চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের শরৎকালীন আসর। এবারের ফ্যাশন সপ্তাহে আধুনিক ডিজাইনের সঙ্গে যুক্ত হয়েছে চীনা সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রযুক্তির অভিনব মেলবন্ধন। বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাক থেকে শুরু করে হাইটেক ফ্যাশন সবই জায়গা করে নিয়েছে এবারের ফ্যাশন সপ্তাহে। আয়োজকদের মতে চীনা সংস্কৃতির গল্প বলার মাধ্যম হয়ে উঠেছে এই র্যাম্প। বর্ণিল র্যাম্প, ঐতিহ্যের ছোঁয়া আর আধুনিকতার ঝলক সব মিলিয়ে জমকালো আয়োজনে শেষ হল 2025 চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক। শতাধিক প্রদর্শনীর অর্ধেকেরও বেশি শোতে ফুটে উঠেছে চীনা অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের নতুন রূপ। ডিজাইনাররা ব্যবহার করেছেন 3D প্রিন্টিং, প্লান্ট ভিত্তিক ট্রান্সফার প্রিন্টিং ও ডিজিটাল ক্রিয়েটিভিটি। প্রায় 30 জন তরুণ ডিজাইনার AI অ্যালগরিদমের মাধ্যমে ঐতিহ্যবাহী নকশাকে উপস্থাপন করেছেন নতুনভাবে। আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সমন্বয়ে আমরা তুলে ধরছি চীনের সৌন্দর্য। মিয়াও সূচিকর্ম এটলেস সিল্কের পোশাক, রেশমি কারুকাজে সজ্জিত তিব্বতী পোশাক সব মিলিয়ে মুগ্ধ করেছে দর্শকদের। র্যাম্পে হেঁটেছে 56 শিশু মডেল, যারা প্রতিনিধিত্ব করেছে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীকে। শিশুরা যখন ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে আসে, তখন তাদের মধ্যে দেখা যায় সাংস্কৃতিক আত্মবিশ্বাস আর গর্ব। শুধু ঐতিহ্যবাহী পোশাকই নয়, সমকালীন চীনা পোশাক যেমন মামিয়ানছু, ছিপাও এবং সুনিয়াতশেন সুটেও নতুন করে যুক্ত হয়েছে চীনা সংস্কৃতির নান্দনিক ছোঁয়া। পাহাড় নদীর প্রাকৃতিক সৌন্দর্য থেকেও অনুপ্রাণিত হয়েছেন ডিজাইনাররা। পুরুষদের পোশাকে অনুপ্রেরণা এসেছে কুনলুন পর্বত থেকে, আর নারীদের পোশাকে ইয়েলো রিভারের বাঁকানো প্রবাহ থেকে। 2006 সালে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ফুজিয়ান প্রদেশের হুই নারীদের পোশাকও হাজির হয়েছে নতুন রূপে। জ্যাকার্ড ব্রোকেট, ডিজিটাল প্রিন্টিং ও পরিবেশ বান্ধব ফাইবারে তৈরি এসব পোশাক দিয়েছে ঐতিহ্যকে আধুনিকতার ছোঁয়া। আয়োজকদের মতে এবছর আয়োজিত শতাধিক শোর মধ্যে অর্ধেকের বেশি ব্র্যান্ড ও ডিজাইনার চীনা সাংস্কৃতিক নান্দনিকতা তুলে ধরেছেন। ফ্যাশনের মাধ্যমে তারা চীনের বহু জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় গল্প বিশ্বকে জানানোর চেষ্টা করেছেন। চায়না ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের শরৎকালীন এই আসর 5 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। রাউজে জাবিদা ঐশী, CMG বাংলা।